আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যারিয়েবলস এবং ডেটা টাইপস নিয়ে। তো শুরু করা যাক। সো ফার্স্টে আমাদের হেডার ফাইল, দেন আমাদের পাওয়ার বাটন কাজ করবে রিটার্ন 0 পর্যন্ত। সো ভ্যারিয়েবল জিনিসটা কি? ধরে নিতে পারেন ভ্যারিয়েবল হচ্ছে একটা বাটি। হুম এই বাটিটার মধ্যে আমরা একটা ভ্যালুকে রাখবো, দেন এই ভ্যারিয়েবলটাকে আমাদের প্রোগ্রাম ধরে ইউজ করব। কেন আমাদের ভ্যারিয়েবল কেন ইউজ করতে হবে? ধরে নেন আমাদের কোডের মধ্যে আমরা 10 জায়গায় 7.054 ভ্যালুটা ইউজ করব। তো 10 বার তো 7.054 লেখাটা কঠিন কাজ, তাই না? এই কারণে এটা আমরা একটা বাটিতে রাখবো, ধরলাম বাটিটার নাম হচ্ছে এক্স, এবং এই এক্স বাটিটাকে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম ধরে ইউজ করব। সামনে যখন আমরা দেখব ইনপুট কীভাবে নিতে হয়, তখন ইউজার তো যে কোনো ভ্যালু দিতে পারে আমাদেরকে, তাই না? তো ওই ভ্যালুটাকে আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করবো, দেন হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রসেস করব। একটা ভ্যারিয়েবলকে ইউজ করার জন্য আমাদের দুইটা স্টেপ ফলো করা লাগে, এক হচ্ছে ডিক্লারেশন আর হচ্ছে অ্যাসাইনমেন্ট। ডিক্লারেশন পার্টটা কি? ডিক্লারেশন পার্টটা হচ্ছে যে আমরা বলবো আমাদের ভ্যারিয়েবলটার নাম কি এবং আমাদের ভ্যারিয়েবলে কোন ধরনের এটাকে স্টোর করব। তো ধরে নিলাম আমাদের ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এক্স। এবার বলতে হবে এক্সের মধ্যে আমরা কোন ধরনের ডেটাকে রাখবো। এখানে আসে হচ্ছে ডেটা টাইপ। আমরা যখন ডেটা নিয়ে কাজ করি, আমরা তো এক ধরনের ডেটা নিয়ে কাজ করি না, তাই না? আমরা মাঝে মধ্যে ওয়ার্ড নিয়ে কাজ করি, মাঝে মধ্যে লেটার নিয়ে কাজ করি, মাঝে মধ্যে নাম্বারের মধ্যে আবার ডেসিমাল নাম্বার। সো ওইটা অনুযায়ী আমাদের ডেটা টাইপ আছে। সো ধরে নিলাম যে আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবো। এখন আমরা এক্সের মধ্যে একটা ইন্টিজার নাম্বারকে স্টোর করব। সো আমাদের এখানে যে ডেটা টাইপটা হবে সেটার নাম হচ্ছে ইন্টিজার, INT। হ্যাঁ, এই ইন্টিজার এবং এই ইন্টিজার সেম জিনিস, এই আইএনটি সেম জিনিস। একবারে যদি দেখি তাহলে ইন্টিজার এক্স, এটা ছিল আমাদের ডিক্লারেশন। ঠিক আছে, এখানে এটা কী করলাম, এটা হচ্ছে কমেন্ট করা বলে, দুইটা স্ল্যাশ দিয়ে যদি আপনি কিছু লেখেন, এটা আপনার কোডকে কোনোভাবে এফেক্ট করবে না। এটা আপনারা সাইড নোট ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারেন। অ্যাসাইনমেন্ট পার্টটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি। আমরা x=7054 লিখলাম, অ্যাসাইনমেন্ট হয়ে গেল। অ্যাসাইনমেন্ট। এবার যদি আমরা প্রিন্ট করি স্ট্যান্ডার্ড আউটপুট, স্ট্যান্ডার্ড এন্ড লাইন। এবার যদি আমরা কোডটাকে রান করি, এই যে 7054 চলে আসলো। এখন একটা জিনিস আমি একটু দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে স্পেসগুলো দিচ্ছে, এটা কি ম্যাটার করে? না। আমরা গত ভিডিওতে দেখেছি যে সেমিকোলনটা আসলে আমাদের C++ খুবই গুরুত্ব দেয় বোঝার জন্য যে আমাদের একটা লাইন অফ কোড কোন পর্যন্ত। ঠিক আছে, সো আমরা যদি এখানে অনেকগুলো স্পেস দিই, এখানেও যদি অনেকগুলো স্পেস দিই, এখানে যদি অনেকগুলো স্পেস দিই, এই স্পেস কেন, আমি এটাকে পরের লাইনে পাঠিয়ে দিলাম, এটাকেও পরের লাইনে পাঠিয়ে দিলাম, এই সেমিকোলনটাকেও আমি 2 লাইন পরে পাঠালাম, কোডটা কি কাজ করবে? কোড কিন্তু ঠিকই কাজ করবে। C++ দেখছে যে এই সেমিকোলন থেকে এই সেমিকোলনের মাঝখানে কী কী আছে, সে আসলে স্পেসগুলোকে কদর করছে না। ঠিক আছে, সো আপনারা যখন কোডটা করবেন তখন আপনাদের মন মতো স্পেস ইউজ করবেন, এটা জাস্ট আপনার অ্যাস্থেটিক্সের জন্য যেটুকু ইউজ করার প্রয়োজন বোধ করেন আর কি। তো এখন আমরা ফেরত আসি যে ডিক্লারেশন এবং অ্যাসাইনমেন্ট যে দুইটা আলাদা আলাদা লাইনে করতে হয় তা না। আমরা এক লাইনেও করতে পারি। চলেন এটা হচ্ছে আমরা একটা ভিন্ন ডেটা টাইপের জন্য ট্রাই করে দেখি। এটা ছিল হচ্ছে ইন্টিজার্স। এবার চলেন আমরা এখানে করব হচ্ছে ডেসিমাল নাম্বারস। ডেসিমাল নাম্বারের জন্য আমাদের ডিফারেন্ট ডেটা টাইপস আছে, ডিফারেন্ট ধরনের, যেরকম হচ্ছে ডাবল, তারপর আবার ফ্লোট। প্রশ্ন আসতে পারে যে ডেসিমাল নাম্বারই তো, তাহলে ফ্লোট আবার ডাবল কী জিনিস, তাই না? এক ধরনের ডেটা টাইপ থাকার কথা না। ইভেন আমরা যে এখানে ইন্টিজার নিয়ে কাজ করলাম, শুধু ইন্টিজার আছে তা না, আবার লংও আছে। এটা কেন? এটা হচ্ছে এর পরবর্তী যে ভিডিওটা, সেখানে আমরা এক্সটেন্সিভলি আলোচনা করব যে একই ধরনের ডেটার জন্য কেন ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ডেটা টাইপ আছে। ঠিক আছে, এবং কোন সময় ওগুলো আমরা ইউজ করব। তো আপাতত ডেসিমেল নাম্বারসের জন্য আমরা ফ্লোট ইউজ করি। সো আমরা লিখব ফ্লোট y=7.054। এটা ছিল আমাদের ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। এবার যদি এটাকে আমরা প্রিন্ট করি স্ট্যান্ডার্ড আউটপুট y স্ট্যান্ডার্ড এন্ড লাইন, রান যদি করি চলে আসলো। কিন্তু প্রশ্ন আসতে পারে আমরা যদি ইন্টিজারের মধ্যে এখন যদি পয়েন্ট দিতাম তাহলে কী হতো? আমরা এখানে দিলে তো হতো, তাই না? দেখি তো কাজ করে নাকি। কাজ করে না। ইভেন যদি আমি এখানে ধরে নেন 7054.93 দিলাম, তাও কিন্তু কাজ করবে না। ঠিক আছে,
সো ইন্টিজার যখন বলে দিই একটা ভ্যারিয়েবলকে যে এটা ইন্টিজার টাইপ, তখন পয়েন্টের পর যাই থাকুক না কেন সে সেটাকে কমপ্লিটলি ইগনোর করে। এবার চলেন আমরা ধরে নিন একটা লেটার নিয়ে কাজ করব, ঠিক আছে, অথবা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব। সো এইগুলোর জন্য ডেটা টাইপটা কি, সেটা হচ্ছে ক্যারেক্টার। সো সেটাকে লিখবো 4, CHAR, দেন জেড ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে $, সেমিকোলন, সিঙ্গেল কোটেশন $, সিঙ্গেল কোটেশনই কেন, ডাবল কোটেশন কেন দিই সব কিছু এখনই বলছি। সেটাকে যদি প্রিন্ট করি, স্ট্যান্ডার্ড আউটপুট জেড স্ট্যান্ডার্ড এন্ড লাইন, ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু চলে আসলো। সো ধরে নেন আমরা এখানে যদি আরও কিছু ক্যারেক্টার দিতাম এর মাঝখানে, ঠিক আছে, একটা বড় হাতের ই, যদি এটাকে রান করি দেখবেন যে খালি এই ইটা আসছে, কিন্তু আর কোনো কিছুই আসেনি। ইটা ছেড়ে দিলাম, ইটা ডিলিট করে দিলাম, এবার যদি এই যে আর আসছে। মূলত যখন আমরা বলি যে একটা ভ্যারিয়েবল ক্যারেক্টার ডেটা টাইপ, সেখানে আমরা যাই দিই না কেন শুধুমাত্র লাস্ট ক্যারেক্টারটাকে সে কাউন্ট করবে। ইভেন যদি আমি 7 6 5 4 3 2 1 দিই, এবার সে খালি 1কে কাউন্ট করছে, কিন্তু সেটাকে নাম্বার হিসেবে কাউন্ট করলো না, সেটাকে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করলো, ঠিক আছে, ভালো কথা। এবার যদি আমি ডাবল কোটেশন সাইন দিতাম তাহলে কি হতো, এই যে ইরো চলে আসলো, ঠিক আছে। যদি কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা ক্যারেক্টার ডেটা টাইপ বলি এবং যদি ডাবল কোটেশন দিই সে এটাকে ক্যারেক্টারই মনে করে না, তখন সে আমাদেরকে একটা ইরোর দেয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা $সাইনে ফেরত নিয়ে যাই। এবার ধরে নেন আমরা সম্পূর্ণ সেন্টেন্সেস নিয়ে কাজ করতে চাই বা ওয়ার্ড নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে। সেটার জন্য কি ধরে নিলাম যে সেটাকে বললাম হচ্ছে টেক্সট। যারা অলরেডি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি তখন তারা আমরা জানি যে এরকম ওয়ার্ড সেন্টেন্সগুলোকে আমরা স্ট্রিং বলি, সরি স্ট্রিং বলি, তাই না। তো স্ট্রিং বলতে কোনো ডেটা টাইপ নাই। C++ যখন কাজ করবো স্ট্রিং বলতে কোনো ডেটা টাইপ নাই, বা এরকম ওয়ার্ডের জন্য কোনো ডেটা টাইপ নাই আলাদা। আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে স্ট্রিং নামের একটা ফাংশনকে কল করব, এবং সেই স্ট্রিং নামক ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে একটা স্ট্রিং টাইপ অবজেক্ট ক্রিয়েট করব। স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে স্ট্রিং টাইপ ফাংশন আনবো, ওই ফাংশনটা দিয়ে আমরা একটা স্ট্রিং টাইপ অবজেক্ট বানাবো। অবজেক্ট জিনিসটা কি, আমরা সামনে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো তখন এটা নিয়ে আমরা এক্সটেন্সিভলি আলোচনা করব। আপাতত জাস্ট মনে রাখেন যে অবজেক্ট বলতে পারেন হচ্ছে আমাদের ক্রিয়েটেড একটা ডিফারেন্ট ডেটা টাইপ, ঠিক আছে, আমাদের ক্রিয়েটেড একটা ডেটা টাইপ, ঠিক আছে। সো আপাতত ওইটা নিয়ে বেশিটা মাথা ঘামাতে হবে না। সো আমরা হচ্ছে যে এবার স্ট্রিং টাইপ একটা অবজেক্ট ক্রিয়েট করবো বা স্ট্রিং ফাংশনটাকে রাখবো। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম যে কীভাবে একটা ফাংশন কল করবো স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে। সো আমরা সেটা ফলো করি, স্ট্যান্ডার্ড কোলন দেন আমার সেই ফাংশনটার নাম স্ট্রিং। এবার হচ্ছে যে ভ্যারিয়েবলটা সেটা আমাদের কোনো এরর দেয়, এরর কিন্তু দেয় না, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করব, এটার জন্য আমাদেরকে ডাবল কোটেশন ইউজ করতে হবে। ধরে নিলাম দিলাম হচ্ছে মস্কো। এবার যদি এটাকে আমরা প্রিন্ট করি, এই যে মস্কো কিন্তু চলে আসলো, ঠিক আছে। এখানে যদি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতাম তাহলে কি আমাদের এরর দিত? চলেন তো দেখি। না, সে কিন্তু আমাদের এরর দিচ্ছে না, কিন্তু সে আমাদের শুধুমাত্র লাস্ট ভ্যালুটাকে নিচ্ছে বা লাস্ট ক্যারেক্টারটাকে নিচ্ছে, ঠিক আছে। সো স্ট্রিং নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে আমরা অবশ্যই ডাবল কোটেশন দিব। যদি এটাও রান করি তাও কাজ করবে, ঠিক আছে, কিন্তু আমরা জাস্ট বাইরের দিকে আমাদের সিঙ্গেল কোটেশন রাখা যাবে না। তো এই ভিডিওতে আসলে আমরা অনেক কিছু নিয়ে কথা বলে ফেললাম, তো চলেন একটু সামারাইজ করি। ফার্স্টলি আমাদের একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করার জন্য আমাদের দুইটা স্টেপ ফলো করা লাগে, একটা হচ্ছে ডিক্লারেশন এবং অ্যাসাইনমেন্ট। ডিক্লেয়ার করার জন্য কী করতে হয়, আমাদের ফার্স্টে স্পেসিফাই করে দেওয়া লাগে যে আমরা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করব, দেন আমাদের ভ্যারিয়েবলটার নাম কী হবে। অ্যাসাইনমেন্ট পার্টটা কি, জাস্ট আমরা ভ্যারিয়েবলটা লিখবো ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা দিব সেটা। আমরা এটা কি এক লাইনে করতে পারি? হ্যাঁ, আমরা এটাকে এক লাইনেও করতে পারি, ঠিক আছে। আর ডেটা টাইপ জিনিসটা কি, বিভিন্ন ধরনের ডেটার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, যেরকম আমরা এখানে ইন্টিজার ডেটা টাইপটা দেখেছি, দেন ফ্লোট যে ডেটা টাইপ সেটা দেখেছি, পরে ক্যারেক্টার দেখেছি, পরে আমরা স্ট্রিং বলতে কোনো ডেটা টাইপ নাই, আমরা স্ট্রিং টাইপ একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা করে টেক্সটকে সেভ করছি। আরও কি শিখলাম ক্যারেক্টার পার্টটাতে, আমরা ক্যারেক্টার পার্টে শিখলাম যে আমরা যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে অনেক কিছু দিই আমাদের লাস্ট লেটারটা আসবে শুধুমাত্র, কিন্তু আমাদের যদি ডাবল কোটেশন ইউজ করি তাহলে আমাদের ডাইরেক্টলি এরর আসবে। আমরা স্ট্রিং পার্টটাতে কী শিখলাম,
যে স্ট্রিং বলতে কোনো ডেটা টাইপ নেই, আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে একটা ফাংশন কল করলাম স্ট্রিং, দেন ওইটা ইউজ করে আমরা স্ট্রিংটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন ওর মধ্যে হচ্ছে আমাদের ভ্যালুটাকে রাখলাম। আমরা এটা কি দিয়ে রাখলাম, এটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে, ভিতরে আমরা যে টেক্সটটা রাখবো সেটা রাখলাম। আর ডাবল কোটেশনের জায়গায় যদি আমরা ফার্স্ট সিঙ্গেল কোটেশন দিতাম তাহলে কি আমাদের এরর আসতো না। কিন্তু সেটার জন্য কি হতো, শুধুমাত্র আমাদের লাস্টের লেটারটা আসতো। অনেক কিছু আস্তে ধীরে পড়বেন, প্র্যাকটিস করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।